বিএনপি আর আওয়ামী লীগ দুজন একই প্যারাডাইমের সংগঠন, একই ধ্যান ধারণার, একই চিন্তা চেতনার সংগঠন। আমাদের মন্ত্রীরা যেভাবে কথা বলেন, যারা আসমান থেকে নামছেন, তারা যেন সুইজারল্যান্ড পরিচালনা করছেন। সারা বাংলাদেশ লোডশেডিংয়ে নাজেহাল হচ্ছে। মন্ত্রী বলতে পারে যে ভাই আমরা চেষ্টা করছি, পরিশ্রম করছি, দোয়া করেন, সহায়তা করেন। তিনি বলেন যে না, লোডশেডিং হয় না, লাইন বড়, হ্যান তারা আমাদেরকে বোঝায়। বাংলাদেশের আক্ষরিক অর্থে জুলাইয়ের পরে কোনো পরিবর্তন হয় নাই। কারণ হলো, আমরা বারংবার বলে আসছি, বিএনপি আর আওয়ামী লীগ দুজন একই প্যারাডাইমের সংগঠন, একই ধ্যান ধারণার, একই চিন্তা চেতনার সংগঠন। বিএনপি তুলনামূলক ভালো, আওয়ামী লীগ তুলনামূলক খারাপ। আমরা বিএনপি নেতৃবৃন্দকে বলবো, আপনারা এই কাজটা করেন না। জনগণের সামনে স্পষ্ট হন, পরিষ্কার করে কথা বলেন। সংগ্রামী ভাইয়ের আমার, গ্যাসের যে অবস্থা, ঢাকা শহরে গ্যাস নাই, লোডশেডিং, জ্বালানি নাই, হাজার হাজার সমস্যা, জননিরাপত্তার সমস্যা। আমাদের মন্ত্রীরা যেভাবে কথা বলেন, যারা আসমান থেকে নামছেন, তারা যেন সুইজারল্যান্ড পরিচালনা করছেন। আমরা মন্ত্রীদেরকে বলবো, বাস্তবতাকে স্বীকার করেন, বাস্তবভিত্তিক কথা বলেন, জনগণের থেকে দায় নেন, ক্ষমা চান, দায় নিয়ে সরকার পরিচালনা করেন। আর সব কিছুর জন্য যদি আপনারা আগের আমলে দোষ চাপায়া দেন, তাহলে আপনাদের দরকারটা কি? সেজন্য বিএনপি সরকারকে বলবো, গণতন্ত্র যেভাবে ছিল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, তাই আনেন। যদি আপনারা ফর দ্য বিএনপি, বাই দ্য বিএনপি, অফ দ্য বিএনপি করতে চান, মনে রেখেন এটা যারা আগে করছিল তাদের মতো আপনাদের পরিণতি হইতে পারে। সংগ্রামী ভাইয়ের আমার, ঢাকা শহর নিজে বলার কথা। আমাদের প্রার্থীরা যখন নির্বাচনে দাঁড়ায়, নির্বাচন আসে, কেউ ঢাকা শহরে সিঙ্গাপুর বানায়, কেউ মালয়েশিয়া বানায়, কেউ সুইজারল্যান্ড বানায়। আরে ভাই, ঢাকা শহর তো বসবাস করার মতো যোগ্য শহরই না। যে শহর বসবাস অযোগ্য শহর, তাকে আপনি ওসব বানান কেমনে? এগুলো সব ভুয়া কথা বলে আমাদেরকে আইওয়াশ করে। আমরা ইনশাআল্লাহ ঢাকা শহরকে একটা বসবাসযোগ্য নগরে পরিণত করতে চাই। এই যে বর্ষাকাল চলতেছে, বর্ষাকাল এলে সব জায়গায় রাস্তা কাটে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা রাস্তা কেটে মানুষ অযোগ্য শহর বানায় রাখছে। আমরা এগুলো পরিবর্তন করতে চাই। যে গ্যাসের দেওয়া হয়েছে, গ্যাস আমরা মানুষকে দিতে চাই। আমরা রাস্তাঘাটে জননিরাপত্তা নিশ্চিত করতে চাই, যানজট নিরাপত্তা করতে চাই। সেজন্য জাতির উদ্দেশ্যে বক্তব্য থাকবে। ঢাকাবাসীকে বলবো, এই শহরকে নিয়ে আর কোনো দলান্তর দরকার নাই। সত্যিকার অর্থে শহরকে বসবাস করার জন্য আমাদের সাথে থাকেন। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বসবাসযোগ্য শহর রূপান্তর করবে।